ছাত্রীকে দিয়ে মাথা টেপানোই কাল হলো। তৃণমূল নেতা প্রতীকের শাস্তি চাইছেন সাংসদ সায়নী ঘোষ এবং তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তারা কেউই প্রতীকের পাশে দাঁড়াচ্ছেন না। তাদের সাফ কথা হলো দল ব্যবস্থা নিক। সম্প্রতি সোনারপুর কলেজে টিএমসির ছাত্র নেতা প্রতীক কুমার দের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে প্রতীক কলেজের ইউনিয়ন রুমে এক প্রথম বর্ষের ছাত্রীকে দিয়ে মাথা মাসাজ করাচ্ছেন। যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি। এই দেখুন, এই হচ্ছে সেই কীর্তিমান প্রতীক দে। রাজার মতন তার অ্যাটিটিউড, একেবারে রাজা তিনি বসে রয়েছেন এবং তার পাশে দাস দাসীরা তার সেবা করে চলেছে। দেখুন একবার সেই ভিডিও, যেটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। এই ভিডিও ভাইরাল হতেই স্বাভাবিকভাবেই বিরোধীরা আরও একবার তৃণমূলকে কটাক্ষ করছেন। কসবা ল কলেজের ঘটনার পর এই ভিডিও প্রকাশ পেতেই রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে। ঘটনার জেরে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলেও দাবি তৃণমূলের একাংশের। এই ঘটনার পর প্রতীকের পাশে কার্যত তৃণমূল নেতারা দাঁড়াচ্ছেন না। দলের সাংসদ থেকে শুরু করে সাধারণ সম্পাদক সকলেই চাইছেন ঘটনা সত্যি হলে দৃষ্টান্তমূলক শাস্তি হোক প্রতীকের। এবং চোখের সামনে যখন ভিডিও চলে আসছে এই প্রতীককে রাজামশাইয়ের মতন বসে আরাম খেতে দেখা যাচ্ছে, তাহলে তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলবেনই দলের উঁচুতলার নেতারা। যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ থেকে শুরু করে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সকলেই শাস্তির দাবি জানিয়েছেন প্রতীকের। সায়নী ঘোষ বলেন, এই ধরনের ঘটনা কখনো কাম্য নয়, দল এর ব্যবস্থা নেবে। সব জায়গার একটা ডেকোরাম থাকে আর সেটা সবাইকে মানতে হবে। কি বলেছেন সায়নী ঘোষ শোনাবো আপনাদের। দেখা গেল সেখানে ছাত্রীকে দিয়ে মাথা টেপাতে, হ্যাঁ এগুলো তো একদমই কাম্য নয় এবং দল ডেফিনেটলি স্টেপ নেবে। আমরা এটাই বলবো যে সব জায়গার একটা ডেকোরাম, একটা ডিসেন্সি থাকে এবং প্রত্যেকে ছাত্র হোক, যুব হোক, যারাই হোক না কেন, একটা দলের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত তাদের সবসময় অনেক সেন্সিবলি বিহেভ করতে হয়। কাজে দল অবশ্যই নোট নিয়েছে, দল দেখেছে এবং দল নিশ্চয়ই বিচার করবে। দল নিশ্চয়ই ব্যবস্থা করবে বা বিচার করবে বলছেন সাংসদ সায়নী ঘোষ। অন্যদিকে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বলেন, এই ঘটনা যদি সত্যি হয় তাহলে দল ব্যবস্থা নেবে। তিনি বলেন, এই ধরনের ঘটনা সমাজের ক্ষতি করে। কি বলেছেন শওকত মোল্লা শুনুন। দেখুন, এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। যদি এটা সত্যি হয় তাহলে এর বিরুদ্ধে পার্টিগতভাবে ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। মানে এই ধরনের প্র্যাকটিস মোটেই ভালো নয়, এই ধরনের এনভায়রনমেন্ট মোটেই ভালো নয়। এটা সমাজের পক্ষে ক্ষতিকর, সাধারণের পক্ষেই ক্ষতিকর। এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির অভিযোগ, কলেজের ইউনিয়ন রুমে এই ধরনের নোংরামি হয় আর তাতে ইন্ধন দেন বিধায়ক লাভলি মৈত্র। এই নিয়ে কি বলেছেন বিজেপি নেতা শোনাবো আপনাদের, শুনুন। আজকের সোনারপুর মহাবিদ্যালয়ের প্রতীক কুমার দে, যিনি তৃণমূল ছাত্র পরিষদের কখনো সভাপতি ছিলেন, ছাত্র পরিষদের নেতা, যার বয়স প্রায় 44-45-এর বেশি, যার ওই সোনারপুর কলেজে এই মহাবিদ্যালয়ে অবাধ যাতায়াত, তিনি আজকে ছাত্রীদের দিয়ে মাথা টেপাচ্ছেন, গা টেপাচ্ছেন, আরো এই সমস্ত কুকীর্তি সামনে আসছে। আমরা তো বারবার বলেছি 2011-র পর থেকে পশ্চিমবঙ্গের যত স্কুল, কলেজ, মহাবিদ্যালয় আছে এবং সেখানকার স্টুডেন্ট ইউনিয়ন রুম, এই ইউনিয়ন রুমগুলো যত অবৈধ, সমস্ত এই ধরনের রিগিং থেকে শুরু করে ছাত্রীদের হেনস্থা থেকে শুরু করে ছাত্রছাত্রীদের হেনস্থা থেকে শুরু করে সমস্ত কাজকর্মের আকলা এগুলো। আর এই যে প্রতীক কুমার দে, তার বিরুদ্ধে আজকের ওখানকার পাপিয়া নামক একজন এর আগেই পূর্বেই তার নাম অভিযোগ করেছিল। কিন্তু যেটা হয়, আর এই সমস্তটা ওই যে সোনারপুরের বিধায়ক আছেন লাভলি মৈত্র, তার ইন্ধনে
এগুলো তো সমস্ত তৃণমূল নেতাদের ইন্ধনে এদের বাড়বাড়ন্ত। এরাই গোটা কলেজে নিজেদের একাধিপত্য বজায় রাখার জন্য প্রতীক কুমার দের মতো সবাইকে বসিয়ে রেখেছে। এই ভিডিও ভাইরাল হওয়ার পর ওই তরুণী জানিয়েছিলেন প্রতীকের সঙ্গে তার ভুলভাল কোনো সম্পর্ক নেই, তিনি দাদা হিসেবেই মানেন এবং প্রতীককে তিনি প্রতীক দাদা বলেই জানেন। তো সেই বক্তব্যও আমরা শুনিয়েছি। তবে প্রশ্ন হচ্ছে যে বারবার এই ধরনের ঘটনা কেন ঘটনাগুলো সামনে চলে আসছে এবং সামনে আসছে বলে আমরা জানতে পারছি। যদি না আসতো তাহলে আমরা জানতেও পারতাম না, এই নিয়ে উচ্চবাচ্যও হতো না, এই নিয়ে এই যে নেতারা যারা বলছেন যে শাস্তি হওয়া উচিত তারাও কিছু বলতেন না। হয়তো অনেকে অনেক কিছু জানতেন কিন্তু জানার পরেও হয়তো চুপ করেই থাকতেন। যেমন কসবা ল কলেজের ম্যাঙ্গোদা মনোজিৎ মিশ্র, যাকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে, ম্যাঙ্গোর সঙ্গে আরও 2 শাগরেদকে গ্রেপ্তার করা হয়েছে। কসবা ল কলেজে ছাত্রীকে একসঙ্গে মানে গ্যাং রেপ করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে যে এই যে ঘটনাগুলো, যদি এই ঘটনাটাও সামনে না আসতো তাহলে, বা ওই মেয়েটি যদি সাহস করে অভিযোগ না করতেন তাহলে কি এই ম্যাঙ্গোদাদের যে কীর্তি, এই কীর্তিগুলো সামনে আসতো? এই ম্যাঙ্গোর বিরুদ্ধেই কলকাতা পুলিশে 10 থেকে 11টি অভিযোগ দায়ের হয়েছে, যার মধ্যে কর্তব্যরত এক পুলিশ কর্মীকে মারধর করারও অভিযোগ রয়েছে। তারপরেও কোন এক অদ্ভুত শক্তিতে সব কিছু যেন ছাড় হয়ে যায়, সব কিছু যেন মকুব হয়ে যায়। কেন? কারা রয়েছে এদের নেপথ্যে? কারা এদের মাথার ওপর আশীর্বাদের হাত রেখেছে? কিভাবে এই মনোজিৎ মিশ্র বা প্রতীকের মতন লোকেরা, একদিনে তো এরা বড় হয়নি, দিনের পর দিন এদের শ্রীবৃদ্ধি ঘটেছে, একের পর এক তারা পথ পেতে পেতে সেই জায়গায় পৌঁছেছে। মনোজিতের মতো প্রতীকেরও ভিডিও সামনে এসেছে। মনোজিতের যদিও ভিডিও কিছু সামনে আসেনি, যদিও তার সম্পর্কে বেশ কিছু অভিযোগ নির্দিষ্টভাবে ওই ল কলেজের ছাত্রী সে করেছে, তার সঙ্গে সম্ভ্রম নেওয়া হয়েছে, তার ইজ্জত লুট করা হয়েছে, এই সমস্ত অভিযোগ তিনি করেছেন, তার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগগুলো সামনে আসছে, কলেজে, কসবা ল কলেজে তার একচ্ছত্র রাজ চলতো, সে আউটসাইডার কিন্তু তারপরেও কলেজে ঢুকতো। কি করে ঢুকতো? এবং এর নেপথ্যে দিয়ে সেই মনোজিৎ মিশ্র যাকে জেঠু বলে ডাকতো বা ডাকে, সেই অশোক দেব, তৃণমূল বিধায়ক অশোক দেব, তার ভূমিকাও, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে এই প্রতীক, যার ছবি সোনারপুর কলেজে দেখা গিয়েছে ইউনিয়ন রূপে এক ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন, এই প্রতীক 44 বছর বয়সে ছাত্র নেতা। শুধু ছাত্র নেতাই নয়, এ আবার সোনারপুর শহরের, সেখানে তৃণমূল যুব কংগ্রেসের যুব তৃণমূল কংগ্রেসের আবার প্রেসিডেন্টও। কিভাবে এত প্রভাব, কিভাবে এত প্রতিপত্তি হয়, ঠাউর করে ওঠা যাচ্ছে না। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।